আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একদম ফ্রিতে Shopify ওয়েবসাইট তৈরি করা যায় বা Shopify পার্টনার সাইট তৈরি করা যায়। এটা মূলত ডিজিটাল মার্কেটার বা যারা Shopify নিয়ে কাজ করে তাদেরকে উদ্দেশ্য করেই বানানো হচ্ছে। অনেক সময় আমরা খেয়াল করি শুধুমাত্র WordPress দিয়ে আমরা সব কাজ করতে পারলে বা সব ধরনের প্র্যাকটিস করতে পারলেও Shopify ওয়েবসাইট না থাকার কারণে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি না। বিভিন্ন ধরনের জিনিস ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা অন্যান্য স্টোর রিলেটেড কোনো কিছু এই Shopify ওয়েবসাইট না থাকার কারণে প্র্যাকটিস করতে পারি না। তো এর জন্য কি হয়? এই Shopify এর জায়গাটা আমাদের অসম্পূর্ণ থেকে যায়। এর জন্য আমরা ভালোভাবে স্কিল গেইন করতে পারি না। তো এর জন্যই মূলত কিভাবে এট লিস্ট আমরা ফ্রিতে Shopify ওয়েবসাইট তৈরি করতে পারবো, এটা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করে দেই। এর জন্য আমরা সর্বপ্রথম লিখবো যে Shopify পার্টনার, Shopify পার্টনার ওপেন। Shopify পার্টনার লিখে সার্চ করলাম। এরপরে দেখেন বিকাম Shopify পার্টনার টুডে এইখানে আমি চলে যাব। ওকে। দেখেন ডান সাইড উপরে লেখা আছে কি জয়েন। আর তো আমি জয়েনে ক্লিক করলাম। এরপরে আপনাকে অবশ্যই এখানে সাইন ইন করতে হবে। এখানে ৪ টা মাধ্যম আছে। অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এর আগে সেটা দিয়েও লগইন করতে পারেন। তো আমি সরাসরি সাইন আপ উইথ গুগল। তো আমার যেহেতু Gmail লগইন করা আছে এটা দিয়ে সুবিধা হবে। চাইলে আপনি Facebook যদি Apple আইডি থাকে Apple আইডি বা সরাসরি ইমেইল দিয়ে সাইন ইন করতে পারেন। তো আমি সরাসরি গুগল দিয়ে সাইন আপ করছি। ওকে। এখানে আমার ইমেইলটা সিলেক্ট করে দিতে হবে। কন্টিনিউ। এখানে এখন নাম দিতে হবে। পার্টনারের নাম দিতে হবে। তারপরে যেহেতু নিজের প্র্যাকটিসের জন্য করতেছেন, নিজের প্র্যাকটিসের জন্য নিজের নাম দিতে পারেন আপনি, সমস্যা নাই এখানে। ওকে, আর এখন নাম দিলাম। এখন জাস্ট আমরা এই ক্রিয়েট Shopify অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে বেশ কিছু ইনফরমেশন চাচ্ছেন। এখানে আমাকে ইনফরমেশন দিতে হবে। কি উদ্দেশ্যে আপনি খুলতে চাচ্ছেন? হোয়াটস দ্য মেইন ওয়ে ইউ প্ল্যান টু ইউজ Shopify? কি কারণে আপনি Shopify-টা ইউজ করবেন বা কি কারণে কি উদ্দেশ্যে খুলতেছেন? তো আমি এখানে বললাম যে আপাতত বলছি যে বিল্ডিং নিউ Shopify স্টোর ফর ক্লায়েন্ট। আমার ক্লায়েন্টের জন্য খুলতেছি বা আপনি যে কোনটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি প্রথমটা দিয়ে নেক্সটটা দিলাম। এখন রিজিয়ন কোনটা বা কান্ট্রি কোনটা? তো আমি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে দেখলে অন্যান্য কান্ট্রি আপনি দিতে পারেন। কোনো সমস্যা নাই। নেক্সট। আচ্ছা, এখানে এখন বিজনেস নেম আপনি যে কোনো ধরনের বিজনেস নাম দিতে পারেন, হ্যাঁ? যে কোনো ধরনের বিজনেস নেম এখানে দিতে পারেন। তো আমি যেটা ডোমেইন নেম দিব আরকি, ওই অনুযায়ী দিলাম আরকি। একটা র‍্যান্ডম বিজনেস নেম দিলাম আরকি, পেটস লাভার। আচ্ছা, আপনি এখানে যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা অ্যাড্রেস আমার সেভ করা ছিল, এটা দিয়ে দিলাম। আপনারা যেকোনো অ্যাড্রেস দিতে পারেন। তবে এখানে বিজনেস ইমেইলটা ওইটাই দিবেন যে ইমেইল আপনি ভেরিফাই করতে পারবেন আরকি। তো আমি যে ইমেইলটা এখন সাইন ইন আছে এটা দিচ্ছি আরকি। কারণ এখানে একটা আপনাদের কনফার্মেশন মেসেজ যাবে। ওইটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সট। নো থ্যাংকস। আচ্ছা, জব টাইটেল আপনি কিসের জন্য এখানে আ Shopify স্টোর খুলতেছেন, এই রিলেটেড কিছু ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। তো আমি আপাতত এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দেই। ডিজিটাল মার্কেটিং। এখানে ফোন নাম্বার আপনি র‍্যান্ডম যেকোনো একটা ফোন নাম্বার দিবেন। আর ওকে। আর LinkedIn প্রোফাইল ইউআরএল আর Facebook প্রোফাইল ইউআরএল এগুলা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন এ এগ্রি করতে হবে। এগ্রি করে আমি জাস্ট সাবমিট এ ক্লিক করে দেব। আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা পার্টনার তৈরি হয়ে গেছে, স্টোর তৈরি হয়ে গেছে। স্টোর তৈরি হয়নি এখনো, স্টোর তৈরি করব। বাট আমাদের মোটামুটি অনেকটুকু এগিয়ে গেছি আমরা। এখন জাস্ট আমরা এই অপশনগুলাতে টিক মার্ক দিয়ে দেব। আচ্ছা, এগুলা হয়ে গেলে আমাকে একটু নিচে আসতে হবে। দেখেন এখানে বলছে ক্রিয়েট আ স্টোর। এখন আমাকে স্টোর তৈরি করতে হবে। কোন স্টোর? যেখানে আমার প্রোডাক্ট বা সার্ভিসগুলা থাকবে। ক্রিয়েট আ স্টোরে ক্লিক করলাম। করার পর দেখেন ক্রিয়েট আ স্টোর ফর ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্টের জন্য করতেছি। এখন এইখানে আপনি নাম দেন কিসের জন্য? তো আমি ওই যে ওইটাই দিই আবার পেটস লাভার, পেটস লাভার।
ওকে, ইটস নাম্বার। আচ্ছা, এটা অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে একটা র‍্যান্ডম নাম দিলাম যেহেতু কয়েকটা অ্যাভেলেবেল ছিল না, এজন্য এটা দিলাম। এইখান থেকে আপনার বিজনেসটা কোথায় লোকেটেড, তখন আপনি যে কান্ট্রিতে বিজনেস করতেছেন এই বিজনেস বিজনেসের কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে where would your client like to sell? আচ্ছা, আমরা অনলাইন দিচ্ছি, ইন পারসন না, অনলাইন দিচ্ছি। আর এখানে কি বলছে? Is your local currently selling through another platform? আপাতত ইয়েস নো যেকোনো একটা দিলেও সমস্যা নেই, আমি নো দিচ্ছি। ওকে, ক্রিয়েটর ডেভেলপমেন্ট। আমাদের কিন্তু স্টোর অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এইখানে আমাকে যখন স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে আবার সাইন ইন করতে বলবে। তো আমি সাইন ইন করলাম। আচ্ছা, এখন আমাকে বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে। এগুলাতে বলবে যে প্রোডাক্ট এড করতে আরকি, হ্যাঁ? তো এখানে আপনি যদি চান ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে পারবেন। যদি চান আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে পারেন। এখানে টাইটেল দিতে হবে, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, তারপরে হচ্ছে ক্যাটেগরি, কোন ক্যাটেগরির মধ্যে রাখবেন, প্রাইস-টাইস ইত্যাদি, ইত্যাদি। এগুলো আপনি দিতে পারেন, হ্যাঁ? এই যে এখানে কাস্টম ডোমেইন ইত্যাদি, ইত্যাদি এগুলা আপনি করতে পারেন। সবই করতে পারবেন এখান থেকে। তো আমি এখন যেহেতু ম্যানুয়ালি করব না, তো আপনাদের তো ম্যানুয়ালি করার সুযোগও নাই এখন আপাতত। এর জন্য আমি সরাসরি আপনাদের এই ইয়ে দিয়ে দেখাবো, ইম্পোর্ট করে দেখাবো আরকি। আমি এখন সরাসরি প্রোডাক্ট আপলোড করব, ইম্পোর্ট করব আরকি। তো এটা কিভাবে করব সেটা একটু দেখাই। তো অ্যাপসে চলে যাব, হ্যাঁ? অ্যাপস থেকে আমরা অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল সেটিং এ এখানে চলে যেতে পারি। আচ্ছা, এইখান থেকে আমি Shopify অ্যাপ স্টোরে চলে যাব। ওকে। এখানে দেখেন, এখানে আপনারা অনেকভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। অনেকভাবে অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে প্রোডাক্ট এড করতে পারবেন। তবে আমরা এখন AliExpress থেকেই শিখব। AliExpress থেকে শিখব। AliExpress এর আবার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে AliExpress এর। তো এটা দেখে লিখে সার্চ করলে দেখবেন অনেকগুলো অ্যাপস চলে আসছে। যেকোনোটা দিয়ে আপনি করতে পারবেন। যেকোনোটা দিয়ে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তবে আপনাদের জন্য অ্যাজ এ বিগিনার আপনাদের জন্য জপি AliExpress ড্রপশিপিং এইটা অনেকটা বেটার হবে। এটা অনেকটা সেফ হবে। তো আমি এটা ইনস্টল করছি। তো এটা ইনস্টল হতে একটু সময় নিতে পারে। তো আমরা একটু ওয়েট করি। এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা অলরেডি সরি এখন ইনস্টল হয় নাই। তো আমি এখানে ইনস্টল করলে এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। জি, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো কিভাবে ইনস্টল হইছে বুঝবো কিভাবে? এই দেখেন এখানে আপনার অ্যাপস এর নাম চলে আসবে। জপি ড্রপশিপিং। এখানে যে অ্যাপস লেখা আছে এটার নিচে যতগুলা জিনিস থাকবে সেগুলো হচ্ছে অ্যাপস। এখন এখানে একটু খেয়াল করেন। এখানে কিন্তু সব হচ্ছে পেইড প্ল্যান। এখানে সব পেইড প্ল্যান, তাই না? তো আমাকে এখন কি করতে হবে? পেইড প্ল্যান হলে কি করতে হবে? আপনি এখানে খেয়াল করবেন দেখেন চুজ দিস প্ল্যান এখানে হচ্ছে ফ্রি। $0 ফ্রি। তো আমি চুজ দিস প্ল্যানে চলে যাব। এখন ইম্পোর্ট নাও এ ক্লিক করব। ইম্পোর্ট নাও ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। অনেক ধরনের প্রোডাক্টস আছে। তো আপনাকে একটা, একটা করে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন, কোন প্রোডাক্টগুলো নিবেন। তো যেহেতু আমরা র‍্যান্ডম করব, একটা, একটা করে করি। একটা, একটা করে জাস্ট অথবা আপনি এখান থেকে ইম্পোর্ট অল ও দিতে পারেন। আমি ইম্পোর্ট অল দিয়ে দিলাম। যেহেতু কম প্রোডাক্ট আছে, আমি ইম্পোর্ট অল দিয়ে দিলাম। তো আরো কিছু প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি।
এখানে যতগুলো ইম্পোর্ট করবেন ততগুলো আপনার ওয়েবসাইটে আর কি দেখাবে, শো করবে আর কি। এই আমার ভিউ ওয়ালে যাই, তাহলে শুরুতে হবে। আচ্ছা, এইখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি ক্যাটাগরি ওয়াইজ আর কি সিলেক্ট করতে পারেন যে কোনগুলো বেটার হয় আপনার জন্য, ওগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা, এইখানে বেশ কিছু প্রোডাক্ট মেবি পেইড। আচ্ছা, এই যে এখানে দেখেন যে ফ্রি দেওয়া আছে, হ্যাঁ, এগুলো একটু দেখে দেখে নেবেন, যেগুলো পেইড আর কি ওগুলো নিচ্ছে না, ওগুলো নিবেও না। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু 10টা প্রোডাক্টের বেশি নিবে না, হ্যাঁ, 10টা প্রোডাক্টের বেশি নিবে না। 10টার বেশি হলে কিন্তু আপনাকে প্ল্যান আপগ্রেড করতে হবে। আপাতত যেহেতু প্র্যাকটিসের জন্য 10টা না, আমাদের একটা প্রোডাক্ট হলেই এনাফ। প্র্যাকটিসের জন্য একটা প্রোডাক্ট হলেই আমাদের এনাফ। এই দেখেন এই যে প্রোডাক্ট সেন্টার, এখানে অলরেডি 11টা চলে আসছে আর কি। যে যে কয়েকটা প্রোডাক্ট আপনি এখানে আপলোড দিয়েছেন সবগুলো এখানে দেখাবে আর কি। তো আমি ইম্পোর্ট নামে ক্লিক করি সবগুলা। আর এখানে প্রত্যেকটা কিন্তু পোস্ট করে দিতে হবে, একটা একটা করে পোস্ট করে দিতে হবে। ট্রাই নাও, এই যে এখানে পোস্ট বাটন আছে, সবগুলো কিন্তু স্টোরে পোস্ট করে দিতে হবে। ওকে, আমি আচ্ছা এটা পরে দেখবো, আমরা আগে পোস্ট করি। ওকে, পোস্ট টু স্টোর, পোস্ট টু স্টোর সবগুলো আমাদের পোস্ট করে দিতে হবে, তবেই কিন্তু ওয়েবসাইটে এটা ভিজিবল হবে, তাছাড়া কিন্তু ভিজিবল হবে না। এটা খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু এটা ভিজিবল হবে না। ওকে, অলরেডি সবগুলো হয়ে গেছে, তো আমাদের আর দরকার নাই, যথেষ্ট আমরা আপলোড দিয়েছি, দরকার নেই, যেহেতু 10টার বেশি আমরা দিতে পারবো না, তো আর বেশি করে লাভও নেই। আমরা একটু দেখবো যে আমাদের স্টোরটা আসলে কেমন হয়েছে। তো আমরা যদি একটু অনলাইন স্টোরে যাই, এই যে চোখের মতো যে আইকনটা, ভিউ আইকন আর কি, এখানে যদি ক্লিক করি আমি আমার এই যে এইখানে দেখতে পারবো মাই পেটস গো। ওকে, এইখানে আসলে এই দেখেন এই যে আমাদের প্রোডাক্টগুলো সবগুলো এইখানে দেখা যাচ্ছে, টোটাল 10টা প্রোডাক্ট, ঠিক আছে, টোটাল 10টা প্রোডাক্ট ভিউ হলে ক্লিক করলে বা দইগুলো আমরা দেখতে পাবো যদি থাকে আর কি। ওকে, এই হচ্ছে টোটাল 10-15টা প্রোডাক্ট যাই হয়েছে আমরা আপলোড দিয়েছি। ওকে, একটা প্রোডাক্ট আমরা একটু দেখি এখন। তো আমরা একটু অ্যাড টু কার্ট করি, মানে কেনার উদ্দেশ্য পর্যন্ত যাই আর কি, চেক আউট। ওকে, এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু কোনো পেমেন্ট মেথড নাই। পেমেন্ট মেথড ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না, কোনো প্রকার অর্ডার করতে পারবো না। আর এক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেল, যখন আমরা GA4 বা কনভার্সন ট্র্যাকিং ইত্যাদি ইত্যাদি প্র্যাকটিস করবো, তখন কিন্তু আমাদের একটা ফ্রি টেস্টের প্রয়োজন হয়। তো আমি যদি এখানে পারচেস অপশনটাই না ক্লিক করতে পারি, তাহলে তো আমি ওই অপশনটা পর্যন্ত যাইতে পারবো না, বা ওই কনভার্সন ট্র্যাকিং বা GA4 ইভেন্টগুলো আমি ট্র্যাক করতে পারবো না, দেখতে পারবো না যে আসলে হয়েছে কিনা। তো এখন কি করতে হবে, আমাকে একটা পেমেন্ট মেথড, একটা র্যান্ডম পেমেন্ট মেথড আমাকে এখানে ইনস্টল করতে হবে। তাহলে চলেন আমরা একটা র্যান্ডম পেমেন্ট মেথড ইনস্টল করি। এর জন্য আমরা চলে যাব সরাসরি সেটিংয়ে গিয়ে এখানে গেলে দেখবেন যে পেমেন্ট নামে একটা অপশন আছে। ওকে, তো আমাদের পেমেন্ট মেথডে চলে আসছে। তো আমরা কিন্তু এখন জানি যে আগে আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকলেও এখন কিন্তু সেটা শপিফাই কাজ করে না। ম্যানুয়াল পেমেন্টে গেলে এই যে আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি পাবেন, তবে এটা ইনেবল করার পর এটা মূলত শপিফাই স্টোর বাদে একদমই কাজ করে না। তো এটা শুধু শুধু করে লাভ নাই, তো আমাদের একটু টেস্ট মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো টেস্ট মেথড কোথায় পাবো, এই যে পেমেন্ট প্রোভাইডার, এখানে গেলে চুজ আ প্রোভাইডার পাবো আর কি। এইখানে যাওয়ার পর দেখবেন অনেকগুলো প্রোভাইডার অপশন আছে, তো এগুলো তো মূলত ক্লায়েন্টের জন্য আপনারা সেট আপ করবেন, বাট প্র্যাকটিস পারপাসে বা টেস্ট পারপাসে আপনি কোনটা করবেন, সেটা হচ্ছে ফর টেস্টিং বোগাস গেটওয়ে। তো আমি বোগাস গেটওয়েটা এটা অ্যাক্টিভ করে দেবো। আচ্ছা, এটা জাস্ট এই যে অফ থাকতে পারে, আপনি জাস্ট অন করে অ্যাক্টিভে ক্লিক করবেন। ওকে, অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা একটু এখানে গিয়ে দেখি তো এটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা, ইন্টার দিই। হ্যাঁ, অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো কার্ড নাম্বার এখানে অন দিবেন, এখানে এক্সপায়ারি ডেট যা ইচ্ছা দিতে পারেন, দিলাম।
এরপর সিকিউরিটি কোড অবশ্যই ট্রিপল অন হবে, এর বাইরে অন্য কোনো কিছু দিলে কিন্তু নেবে না। আচ্ছা, কার্ড হোল্ডার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, তো আমি আমার নাম দিতে পারি, ওকে দিলাম। তারপর উপরের ইনফরমেশনগুলো আর কি আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো নিবে না আর কি, মানে অর্ডারটা হবে না আর কি। এরপর যদি পে নাও দিই, দেখেন আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এইভাবেই ঠিক আপনারা পেমেন্ট মেথডটা ইনেবল করবেন। অন্য কোনো পেমেন্ট মেথড যেমন ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু এখন আর নেয় না। এখন জাস্ট এই যে টেস্ট পারপাসে বোগাস মেথডটাই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। এর বাইরে অন্য কোনো মেথড এপ্লাই করলে আপনি Shopify দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না। তো এটা এখন আমি আশা করি Shopify দিয়ে আপনারা এখন প্র্যাকটিস করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। এটা যতদিন পর্যন্ত অ্যাক্টিভ রাখবেন ততদিন পর্যন্ত রাখবে। এটা আবার চলে যাবে ৭ দিন পর, ১ মাস পর, এরকম কোনো বিষয় না। যতদিন ইচ্ছা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অর্ডার নাম্বার থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? তারপরে কত টাকার সবকিছু আপনারা পেয়ে যাবেন এবং এটা আপনারা যখন GA4 প্র্যাকটিস করবেন কোনো সমস্যা হবে না। কোনো সমস্যাই হবে না। তো আশা করি হ্যাঁ, এই ভিডিওটা দ্বারা আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত টপিক আছে সবগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ।